নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তাই এই হচ্ছে আমার ছোট ছোট বুগেনভেলিয়া। আমি এই এই বছরই 6 মাস আগে এগুলোকে ডাল কেটে আমি বসিয়েছিলাম। নতুন নতুন চারা তৈরি করেছে, দেখো কত সুন্দর ফুল এসছে গাছে। তো আমি বলেছিলাম যে এগুলো চারা তৈরি করা আমি শেখাবো কী করে এগুলোকে বানাতে হয়। তো আমি এখানে বেশ অনেকগুলো ডাল কাটিং করে নিয়েছি। হ্যাঁ, এরকম কলমের মতো করে এগুলোকে কেটে নিতে হবে। আর এগুলোকে মানে একটা অ্যাঙ্গেল করে কাটতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এ পাশেও তাই। আর এখানে না এরকম রুট হরমোন বাজারে কিনতে পাওয়া যায়, রুট হরমোন। তো এই রুট হরমোনগুলোকে আর এখানে একটু হালকা করে ছাল তুলে দিতে হবে। হ্যাঁ, গাছের যে ছালগুলো থাকে সেগুলো একটু তুলে দিতে হবে। আর এগুলোকে এরকম করে কেটে এরকম রুট হরমোনের মধ্যে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু কালকে আমি কেটেছিলাম ডালগুলো। এরকম রুট হরমোনগুলোকে এভাবে লাগাতে হবে। আর এখানে আমি একটা গামলায় আমি বালি, হ্যাঁ, আর ভার্মি কম্পোস্ট আমি রেখেছিলাম বানিয়ে। তো এখানে এরকম অন্য একটা এমনি কাঠি দিয়ে এরকম করে ফুটো করে নিতে হবে। আর এগুলোকে না একটু কাত করে, মানে এরকম করে লাগাতে হবে। এগুলোকে মানে সোজা করে লাগালে হবে না, একটু জাস্ট কাত করে এরকম করে বসিয়ে দিতে হবে। তো আমি বেশ অনেকগুলো ডাল কেটে নিয়েছিলাম, তো সেগুলোকেই আমি সব কটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে একটু রুট হরমোন দিতে হবে এর ভেতরে। এবার যাদের কাছে রুট হরমোন নেই তারা অ্যালোভেরা জেলও লাগাতে পারো। অ্যালোভেরা জেল দিলেও সুন্দর চারা বেরিয়ে যাবে। আর এমনিও হয়, এমনি লাগালেও হবে, হবে না তা নয়। তো এগুলো দিলে ওদের শেকড় বার হতে একটু সুবিধা হয়। তো এরকমভাবে সব রুট হরমোনগুলোকে দিয়ে, আর এখানে আমি এদেরকে প্রেশার কর দেওয়া যাবে না, মানে এই জন্যে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। আর কাঠিতে এরকম করে একটা ছিদ্র করে, হ্যাঁ, সেখানে হালকা করে এরকম করে বসিয়ে দিয়ে চেপে দিতে হবে, গোড়াটা চেপে দিতে হবে। এরকম করে চেপে দিয়ে সব কটা আমি এখানে বসিয়ে দেবো, তারপরে আবার বলছি। তো দেখো সবগুলো আমার লাগানো হয়ে গেছে। আর এগুলোকে ভালো ভালো করে এর গোড়াটা ভালো করে চেপে চেপে দিতে হবে। আর ওই 1 ইঞ্চি মতো এর ভেতরে, মাটির ভেতরে ডালটা থাকবে। হ্যাঁ, আর আমার এখানে জল ছিল, এরকম জল দিয়ে তোমরা অনেকে এগুলোকে প্লাস্টিক দিয়ে অনেকে মুড়ে দেয়। হ্যাঁ, অনেক এমনি রেখে দিলেও, আমি তো এমনি রেখে দেবো। তো ভালো করে বেশ জল দিয়ে এখানে এটাকে রেখে দিতে হবে। তো কিছুদিন পরেই দেখা যাবে এখান থেকে নতুন নতুন শাখা গজিয়ে গেছে। তো সে ভিডিও দেখাবো। আর তারপর মোটামুটি 3-4 মাস পর এগুলোকে তুলে আবার নতুন করে পটিং করে দিতে হবে অন্য টবে। তো এই হচ্ছে, এইভাবে যদি তোমরা এরকম লাগাও তাহলে এই যে 6 মাস পরের এই যে ফলাফল দেখো, কত রং বেরঙের ফুল গাছ আমি বানিয়েছি, সব সুন্দর। এগুলো দেখো ওরকমই সব করে বানানো। দেখো ছোটো ছোটো ডাল, হ্যাঁ, আমার ব্যালকনিতে আমি রেখেছি, কত সুন্দর ফুল ফুটেছে গাছে। তো তোমরাও এরকমভাবে বানাবে, যেখানে যেখানে ভালো ভালো এরকম কালারফুল দেখতে পাবে। তো সেখান থেকে নিয়ে এসে তোমরা এরকম লাগাও, তোমাদেরও সুন্দর সুন্দর এরকম ফুল হবে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা জানিও। নমস্কার, খুব ভালো থেকো সবাই।